গ্রামে গেলে গ্রামের মানুষদের মন মানসিকতা এমন যে এত বড় হয়ে গেছে, মেয়েটা কাজ শিখায় না, রান্না বান্না শিখায় না, কোনো কাজ পারে না, ঘুরে ফিরে কোনো কাজই জানে না। তো এমনটা বলে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো এই তো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি এখানে মুরগি রান্না করবো, লেয়ার মুরগিটা তো ভালো করে কষে নিচ্ছি, নিয়ে পানি দিয়ে দিব। তো গ্রামে গেলে মানুষ, হ্যাঁ এত বড় মেয়ে কাজ করে না, তার দাদিরা চাচিরা বলে আসলে কি মেয়েদের কাজ শিখাতে হয় না, তারা চোখে দেখাতেই শিখে ফেলে। একটা সময় যখন পরের বাসায় যাবে, সংসার করবে, তখন সব শিখে নেবে। আমরা তো কখনো কাজ শিখাইনি আমাদের মায়েরা হাতে ধরে, কখনো কোনো দিন রান্না করিনি বিয়ের আগে। তো এখন কি রান্না করতে পারছি না, স্বামী সন্তানকে খাওয়াতে পারছি না, তাদের পছন্দ মতো খাবার দিতে পারছি না, পাচ্ছি সবই তাদের পছন্দ মতো খাবার দিচ্ছি। তারা কি খাবে, কোনটা নিবে, কোনটা রান্না করলে তারা ভালো খাবে, তারা তৃপ্তি করে খাবে, সেটা চেষ্টা করি সব সময়। তা আসলে গ্রামে গেলে মানুষেরা অনেক কথাই বলে যে মেয়ে বড় হয়ে গেছে, কাজ শিখে না, কাজ শিখে না। গ্রামের মানুষেরা মনে করে বাচ্চাদের 12-13 বছর বয়স হয়ে গেলেই তারা বড় হয়ে গেছে, এরকম মন মানসিকতা। তো মেয়েটা কি কাজ শেখাবো, শেখাবো, বড় হোক, কাজ শেখাবো, সে দেখেই শিখবে। সে নিজের থেকে, এখনকার অনলাইনে যুগে কোনো কাজ শেখাতে হয় না, তারা ইউটিউব দেখে কোনো কিছু খেতে মন চাইলে তারা বানিয়ে খেতে পারবে। তো আমি এখানে যে মুরগি রান্না করছি বন্ধুরা, তো মুরগিটাতে এখন আবার কষে আমি পানি দিয়ে দিলাম। তো এখন জিরা ভেজে আবার দিব। এখানে এই যে গরম পানিটা দিয়েছি, তাহলে মাংসটার স্বাদ ঠিক থাকবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। তো যা বললাম, বাচ্চাদের বেশি শাসন করতেও নাই, কারণ বেশি শাসন করলে বাচ্চারা আসলে খারাপ হয়ে যায়। আমার চোখের দেখা কত দেখলাম বেশি শাসন করে যাদের, তারা বেশি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে আর কোনো কাজও শিখে না, পরের বাসায় যায় বেশি কথাও শুনতে হয়। ঠিক আছে, তো আমি অত শাসন করবো, বাচ্চা মানুষ করবো না, দেখি কি হয়, বড় হোক তো দেখবো। তো এখানে যে জিরা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এখানে জিরাটা আমি তেলে সুন্দর করে ডলে আমি দিয়ে দিব। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। তো এই যে জিরা ফাঁকিটা এখানে দিয়ে দিছি, অলরেডি মাংসটা রান্না হয়েও গেছে। নামানোর আগে এই জিরা ফাঁকিটা দিলে অনেক মজা লাগে খেতে, এই জন্য আমি চেষ্টা করি যেন নামানোর আগে একদম তেলে লগে লগেই যেন দিতে পারি, তো তাই চেষ্টা করি। তো বন্ধুরা সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।